ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقه قولي ربي زدني علما بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সূরা আল মুলক থেকে কিছু তেলাওয়াত, অর্থ ও আলোচনা করার উদ্দেশ্যে। আমি সূরা আল মুলকের ৩১ আয়াতের মধ্যে আজকে আপনাদের উদ্দেশ্যে ৫ আয়াত তেলাওয়াত করব এবং অর্থ ও ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে সূরা আল মুলক ৩১ আয়াত একদিনে বা ২ দিনে আলোচনা বা অর্থ পড়ে শেষ করা সম্ভব হবে না। তবে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এটা তেলাওয়াত করে অর্থ সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পারেন চেষ্টা করবেন যে সূরাটা অর্থ সহকারে তেলাওয়াত করে তা বুঝে জীবন পরিচালনা করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। আমি এখন তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير صدق الله العلي العظيم। অর্থ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বরকতময় তিনি, যার হাতে রয়েছেন সমস্ত রাজত্ব এবং সমস্ত ক্ষমতা। তিনি আল্লাহ আমাদেরকে মৃত্যু এবং জীবন দান করেছেন। কর্মের দিক থেকে আমরা কে সর্বোত্তম বা উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি
অত্যন্ত পরাক্রমশালী ও করুণাময়, দয়াময়। তিনি স্তরে স্তরে 7 আসমানকে সৃষ্টি করেছেন। তোমরা তাকিয়ে দেখো, আকাশে কোনো তোমরা খুঁত দেখতে পাও কি? আবারও বা বারবার তাকিয়ে দেখো, এই বিশাল আকাশের কোথাও তুমি কোনো ফাটল দেখতে পাও কি? পুনরায় তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি তোমার দিকে ক্লান্ত ও শ্রান্ত হয়ে পুনরায় ফেরত আসবে। আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি, অথবা তারকারাজি দ্বারা সাজিয়েছি, যাতে সৌন্দর্য বর্ধন হয় এবং তা মনোরম দৃষ্টিগোচর হয়। আর শয়তানকে নিক্ষেপের জন্য তা ক্ষেপণাস্ত্র হিসেবে নিক্ষেপ করি। কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নামের আযাব, যা কতই না নিকৃষ্ট। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ বলছেন, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুই তারই আয়ত্তাধীন। তিনি একমাত্র তার মালিকানা। তা তিনি মানুষকে মৃত্যু এবং জীবন দিয়েছেন। মৃত্যু কেন? মৃত্যুর কথাটি আগে আসলো এই জন্য, আমরা যখন কিছুই ছিলাম না, তখন ছিলাম আমরা মৃত। তারপর তিনি আমাদেরকে জীবন দিলেন, তারপর আবার মৃত্যু দিবেন, তারপর আবার তিনি আমাদেরকে জীবিত করে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে বিচারের সম্মুখীন করবেন।
তিনি আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা এক পরীক্ষার স্থান হিসাবে। এখানে আমাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে মন্দ এবং ভালো দুটি পথ। যে মন্দ পথের অধিকারী হবে এবং মন্দ কর্ম সম্পাদন করবে, তাদের জন্য কিয়ামতের দিবসে রয়েছে কঠিন সাজার ব্যবস্থা। আর যারা সৎকর্ম সম্পাদন করবে, আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালিত করবে, তাদের জন্য রয়েছে চিরজান্নাত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তিনি মানুষকে এই বাক্যগুলো উচ্চারণের উদ্দেশ্য কি, সেটা আমি কিছুটা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি। কাফেররা বা অবিশ্বাসীরা আল্লাহ এবং পরকাল, মৃত্যুর পরে মানুষ যে আবার জীবিত হবে এবং কিয়ামতের দিবসে যে তাকে আবার উঠিয়ে বিচার করার ব্যবস্থা করা হবে, ফলাফল দিবসকে তারা অস্বীকার করত এবং এখনো করে। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে তার ক্ষমতা সম্পর্কে তাদেরকে জানান দিলেন এবং আমাদেরকেও জানিয়ে দিলেন। কি? দেখো, আমি স্তরে স্তরে 7টা আসমান সৃষ্টি করেছি। তুমি তাকিয়ে দেখো, তাতে কোনো খুঁত বা কোনো ত্রুটি খুঁজে পাও কি? বারবার তাকিয়ে দেখো, কোনো ফাটল তোমার দৃষ্টিগোচর হয় কি? আর আবারও তাকিয়ে দেখো আকাশের পানে, দেখবে তোমার দৃষ্টি পুনরায় তোমার দিকে ক্ষীণ হয়ে আসছে। আমি সর্বনিম্ন আকাশকে তারকারাজি অথবা প্রদীপ মালা দিয়ে সুসজ্জিত করেছি, যাতে তোমরা আনন্দ উপভোগ করতে পারো, তোমাদের মনোরঞ্জন হয়। আর তোমাদের জন্য সেটা আনন্দ দান করবে। সে উদ্দেশ্যে পাশাপাশি
শয়তানকে ক্ষেপণাস্ত্র হিসেবে নিক্ষেপের জন্য আমি এই প্রদীপমালাকে ব্যবহার করে থাকি, নিক্ষেপ করে থাকি। অর্থাৎ এই আকাশকে উদাহরণ হিসাবে মানুষের নিকট তিনি তুলে ধরলেন, কাফেরদের নিকট বা অবিশ্বাসীদের নিকট তুলে ধরলেন যে তার বর্ণনা এবং তার বিশালতা এবং তার ক্ষমতা। যেই পিলার ব্যতীত এত বিশাল আকাশ যিনি সৃষ্টি করতে পেরেছেন, যিনি তারকারাজি সৃষ্টি করতে পেরেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তার পক্ষে কি কাল কিয়ামতের দিবসে পুনরায় তোমাদেরকে জীবিত করা কি কঠিন? এটাই আল্লাহর প্রশ্ন। অতএব তোমরা অবিশ্বাস থেকে সরে এসো আর চিন্তা ভাবনা করো আকাশের বিষয়, পৃথিবীর বিষয়, সৃষ্টির বিষয়, জীবনের বিষয় এবং কাল কিয়ামতের দিবসের বিষয় এবং মৃত্যুর বিষয়। তিনি শয়তানকে তারকারাজি দ্বারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পিছনের উদ্দেশ্য কারণটা হলো এই, একসময় শয়তান সর্বনিম্ন আকাশ ভেদ করে উপরের ঊর্ধ্ব আকাশে গমন করতে পারত এবং তারা সেখানে গিয়ে ফেরেশতাদের আলোচনা বা আল্লাহর নির্দেশনাবলী সম্পর্কে তারা কান পেতে বা আড়ি পেতে শুনত এবং তারা সেই বিষয়গুলো শুনে এসে দুনিয়ায় বিশৃঙ্খলা বা চক্রান্ত করত। বর্তমান অবস্থায় তাদের ঊর্ধ্বাকাশে গমন আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। আর সেজন্য তারা পূর্বের ন্যায় চেষ্টা করে নিম্ন আকাশ থেকে ঊর্ধ্বাকাশে গমনের। তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা এই শয়তানদেরকে তারকারাজি দ্বারা আঘাত হানে এবং তাতে তারা আর ঊর্ধ্বাকাশে গমন করতে পারে না। এই উদাহরণগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের উদ্দেশ্যে পাশাপাশি আমাদেরকেও তিনি প্রকাশ করেছেন, বলেছেন যে তোমরা চিন্তা ভাবনা করো, আমার পক্ষে কি তোমাদেরকে পুনরায় জীবিত করে কাল কিয়ামতের দিবসে উপস্থিত করে তোমাদের বিচার করা সম্ভব নয়?
তোমাদেরকে আমি এই দুনিয়ায় প্রেরণ করেছি সাময়িক সময়ের জন্য। এটা তোমাদের জন্য একটি পরীক্ষাগার বা পরীক্ষার স্থান। যে কতদিন তোমরা এখানে থাকবা, সেই দিনগুলো তোমরা যা যা কর্ম সংগঠিত করবে, সেই কর্মের অনুযায়ী আমি কাল কিয়ামতের দিবসে তোমাদেরকে ফলাফল প্রদান করব। আর কাফেরদের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা যে প্রশ্ন উত্থাপন করেছ, যে অবিশ্বাস স্থাপন করেছ, যা আল্লাহকে নিয়ে প্রশ্ন উত্থাপন করেছ, আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছ, অতএব তোমাদের জন্য কঠিন সাজার ব্যবস্থা করে রাখা হয়েছে, যা অত্যন্ত নিকৃষ্টতম স্থান। তোমরা সেই সাজা চিরদিন ভোগ করতে থাকবে। আর যারা সৎকর্মশীল, সৎকর্ম করবে, আল্লাহর নির্দেশনাবলী অনুসরণ করবে, মেনে চলবে এবং নিজের জীবনে প্রয়োগ করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে এবং তাদেরকে অসংখ্য অসংখ্য নেয়ামত প্রদান করা হবে। অতএব তোমরা তোমাদের অবিশ্বাস, তোমাদের আল্লাহর প্রতি যেই মিথ্যাচার, তা থেকে তোমরা বিরত হও এবং সাবধান হয়ে যাও, সতর্ক হও এবং আল্লাহর নির্দিষ্ট পথ অনুসরণ করো। অন্যথা তোমাদের আখিরাত সম্পূর্ণ ধ্বংসলীলায় পর্যবসিত হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سلام عليكم، طبتم مباركاتم.